জামায়াতের আমিরের সফরের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ তথ্য আমরা জানবো তার কাছ থেকে। সোহাগ, ঠিক এই মুহূর্তে জামায়াতের আমিরের গাড়িবহর কোথায় আছে, পরবর্তীতে কোথায় পথসভা বা নির্বাচনী জনসভা হবে, আমাদের বিস্তারিত জানাবেন। কান্দির একটি জনসভা শেষ করে আমরা এখন রওনা দিয়েছি কেরানীগঞ্জের পথে। আমরা কেরানীগঞ্জের খুব কাছাকাছি চলে এসেছি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত আজকের দিনের যে কর্মসূচি সেটি শুরু করেছিলেন চৌদ্দগ্রামে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার একটি জনসভার মধ্য দিয়ে আজকের দিনের যে নির্বাচনী জনসভার কার্যক্রম সেটি শুরু করেন। এই জনসভায় শুধু জামায়াতের আমির নয়, 11 দলীয় ঐক্যজোটের যে শীর্ষ নেতারা, বিশেষ করে মাওলানা মামুনুল হক, নাহিদ ইসলামের মতো নেতারাও ছিলেন। এরপর সেখান থেকে জামায়াতের আমির নিমসার একটি পথসভায় অংশ নিয়ে দাউদকান্দিতে একটি সংক্ষিপ্ত জনসভা করেন। সেই জনসভা শেষে তিনি নারায়ণগঞ্জের পথে যাত্রা শুরু করেন। এই যে আজকে 3টি জনসভা, এর আগে গতকালকে 5টি জনসভা, মোটা দাগে আজকের যে কথা, মূলত 5টি জনসভা বা আজকের 3টি জনসভায় ঘুরে ফিরে জামায়াতের আমির একই কথা বলেছেন। তবে দাউদকান্দির যে জনসভাটি ছিল সেই জনসভায় তিনি নতুন একটি কথা বলেছেন। সেটি হচ্ছে, তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জামায়াত যদি ক্ষমতায় আসে 5 বছর পর্যন্ত শিশুর পূর্ণ দায়িত্ব নেবে সরকার। মায়েরা বাচ্চার বয়স 2 বছর হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে 5 ঘন্টা কাজ করবেন, বাকি সময়ের খরচ সরকার বহন করবে। এইটা ছিল আজকের এই 2 দিনের আসলে নতুন তথ্য। এর বাইরে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে, তিনি তার সরকার যদি ক্ষমতায় আসেন তাহলে চাঁদাবাজ, দুর্নীতি, এই বিষয়গুলো নির্মূল করার চেষ্টা করবেন। এবং তিনি যুব সমাজদের উদ্দেশ্যে করে একটা কথা স্পষ্ট করেছেন যে বাংলাদেশে যেহেতু একটি বেকারত্বের সমস্যা রয়েছে, সেই জায়গা থেকে বেকারত্ব নিরসনে কর্মসংস্থান বৃদ্ধি করার ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং জামায়াতের আমির অভিযোগ করেছেন সবগুলো সমাবেশেই যে তাদের যে জামায়াতের যে নারী কর্মীরা, তারা যখন মাঠে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করেন, তখন তার প্রতিপক্ষ সেই নারী কর্মীদেরকে বাধা দেন, নারী কর্মীদের গায়ে হাত তোলেন, নারী কর্মীদেরকে নানাভাবে হেনস্থা করবার চেষ্টা করেন। সেই জায়গাটায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে যদি নারী কর্মীদের যদি এই পদক্ষেপগুলো নেওয়া থাকে তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবেন, এমন তথ্য তিনি জানিয়েছেন। মোটামুটিভাবে আজকের যে জামাতে আমিরের যে জনসভার যে তথ্যগুলো, সেটি আসলে পুরাতন তথ্যই। আজকে শুধু শিশুদের যে বিষয়গুলো, সেই বিষয়টাই শুধু তিনি সামনে এনেছেন। এই ছিল আসলে আমার কাছে থাকা জামাতে আমিরের আজকের সফরের মোটামুটিভাবে মোটা দাগের যে কথাগুলো, সেটি আপনাকে জানালাম।